প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 5 নম্বর স্কুল পেজ নম্বর 271 এবং বিভাগ ক, খ, গ 3টি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া আছে 271 নম্বর পেজে ক্লাস 7-এর, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই আমাদের স্কুল নম্বর 5 ক্লাস 7 ইতিহাসের এই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 5 নম্বর স্কুলে, সেখানে কি বলা আছে দেখো, 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা হচ্ছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে, ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ইলতুৎমিশ। তাহলে এটা অপশান সি সঠিক হবে, সেটা হবে ইলতুৎমিশ। এর পরবর্তী যে প্রশ্ন তাহলে প্রথম হবে অপশান সি সঠিক উত্তর, এটা হবে ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন দ্বিতীয় দুয়ের দাগের, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন, তাহলে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন কে? সেটা হবে মালিক কাফুর। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে কি 3-এর দাগের প্রশ্ন, চৈতন্য ভগবত রচনা করেন। চৈতন্য ভগবত রচনা করেন, সেটা হবে বৃন্দাবন দাস। এর পরবর্তী প্রশ্ন 4-এর দাগে বলা আছে কি সুলভ বংশের শালুব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে এখানে হবে নরসিংহ, অপশান এখানে বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি সাহা কথাটির অর্থ, সেটা এখানে হবে শাসক বা রাজা। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা হলো এখানে দেখো 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন। 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন, সেটা হবে অপশান বি, অর্থাৎ ঈশা খান। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো, ভারতে জমি জরিপ করার কাজ শুরু করেন। ভারতে জমি জরিপ করার কাজ শুরু করেন, সেটা এখানে হবে আলাউদ্দিন খলজি। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নেবে। তার পরবর্তী প্রশ্ন 8-এর দাগে বলা হচ্ছে কি আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? সেটা হবে টোডরমল। তাহলে এটা হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে 10-এর দাগের, সেটা কি বলা হচ্ছে দেখো, শহর শব্দটি হলো কি? এটা একটি ফরাসি শব্দ। শহর শব্দটি হলো ফরাসি শব্দ, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি কারা বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিলেন? কারা বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিলেন? তাহলে এখানে হবে কি মঙ্গলরা, অপশান সি হবে সঠিক উত্তর, মঙ্গলরা। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 10টা, সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে দেখো, সেখানে আমাদের যে প্রশ্নগুলো আছে পরবর্তী যে প্রশ্নগুলো নিজের প্রশ্নগুলি নির্দেশানুসারে উত্তর দাও। 10টা প্রশ্ন আছে। এর দাগে কি বলা হয়েছে, সত্য অথবা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন 2-এর দাগের, এর দাগের 1, রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। তাহলে এটা আমাদের এখানে কি হবে, সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ইবন বতুতা চীন দেশ থেকে ভারতে এসেছিলেন। ইবন বতুতা চীন দেশ থেকে ভারতে এসেছিলেন, এটা আমাদের এখানে মিথ্যা বলা হয়েছে। তার পরবর্তীতে দেখো বলা আছে কি দেখো 3-এর দাগে যে প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক লোদি বংশের শাসক ছিলেন। তো এটা এখানে কি বলা হয়েছে, এটা মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 4-এর দাগে, 4-এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ নারী নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো। এটা এখানে আমাদের কি বলা হয়েছে, এটা আমাদের এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ, এটা ব্র্যাকেটে যদু, জন্মসূত্রে হিন্দু ছিলেন। তো এখানে আমাদের এটা সত্য বলা হয়েছে, এটা আমাদের সত্য বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো বলা আছে দেখো, সেখানে বলা আছে দেখো এখানে বিয়ের দাগের এক কথায় উত্তর দাও। বিয়ের দাগের 1, ভারতের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন? ভারতের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন? লিখবে যে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। 2-এর দাগের প্রশ্ন, কোন মুঘল সম্রাট মহেশ দাসের নাম বীরবল রেখেছিলেন? সেটা হবে মোগল সম্রাট আকবর। তাহলে সেটা হবে মোগল সম্রাট আকবর। এর পরবর্তী প্রশ্ন কি কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল? সেটা হবে 1707 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন কি
কিলা মুবারক বলতে কোন স্থাপত্যকে বোঝায়? সেটা হবে দিল্লির লাল কেল্লাকে বোঝায়। তাহলে এখানে লিখে দিই, সেটা হবে দিল্লির লাল কেল্লাকে বোঝায়। দিল্লির লাল কেল্লাকে বোঝায়। দিল্লির লাল কেল্লাকে বোঝায়। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 5 দাগের প্রশ্ন, বাংলার কোথায় পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিল? বাংলার কোথায় পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিল? এদিকে বাংলার হুগলিতে পর্তুগিজরা, বাংলার হুগলিতে, বাংলার হুগলিতে পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিল। এর পরবর্তী 3 দাগের প্রশ্ন বলা আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 দুগুণে 8 নম্বর দেওয়া হয়েছে, 6টা প্রশ্ন আছে, 4টে প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা করবো। দেখো 3 দাগের 1, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? তাহলে কত সালে আসেন ভারতে সেটা লিখবে। এর পরবর্তী যেটা আছে দেখো, তিনি কোন দেশের রাজার দূত ছিলেন? তাহলে তিনি কোন দেশের রাজার দূত ছিলেন সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, তঙ্কা ও জিতাল কি? তাহলে তঙ্কা কি এবং জিতাল কি সেই সম্পর্কে লিখবে। দিন ই ইলাহি ধর্মকে প্রবর্তন করেন এবং এই ধর্মের মূল আদর্শ কী ছিল? এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তাহলে দেখো এই কবে হয়েছিল সেটা এবং কোন কোন কাদের মধ্যে হয়েছিল সেটা এটা। পরবর্তী প্রশ্ন দেখো, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের এবং কোন বংশের রাজা ছিলেন? তাহলে কোন রাজ্যের এবং কোন বংশের রাজা ছিলেন সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কে প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? সুলতানি সাম্রাজ্যের বিস্তার কে ঘটান প্রথম দক্ষিণ ভারতে সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নের সাথেই ছিল, এই অভিযানে তার সেনাপতি কে ছিলেন? এর পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে যে প্রশ্ন আছে দেখো, এগুলো 3 নম্বরের প্রশ্ন, 4টি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন আছে এবং 5 দাগের প্রশ্ন, সেগুলো আলোচনা করব। 5 নম্বর করে দেওয়া হয়েছে 4টি প্রশ্ন, যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 4 দাগের 1 প্রশ্ন, আমির, দুর্বাস ও খিলাত বলতে কী বোঝায়? এই 3টে লিখবে। পরবর্তী প্রশ্ন কি? এগুলো তোমরা তোমাদের সহায়িকা বই থেকেও লিখে নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো, তুর্কান ই চিহলগানি। এর পরবর্তী প্রশ্ন, কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? এর পরবর্তী প্রশ্ন, শরাব ও দালাল কাদের বলে? বাণিজ্যিক চাষ কি? তাহলে এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, দাক্ষিণাত্যের কোন দুটি অঞ্চল ঔরঙ্গজেবের আমলে মোগলদের দখলে আসে? এবং তার পরবর্তী আছে দেখো, শামুগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 2টি। দেখো, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিল? ইকতা কি এবং তাহলে ইকতা ব্যবস্থা চালু করার কারণ। পরবর্তী প্রশ্ন কি? টিকা লেখো, মনসবদারি প্রথা ও জায়গিরদারি ব্যবস্থা। তার পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি? শাহজাহানাবাদ নগরের বসতি কেমন ছিল? এ অবধি তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন কি? দেখো পরবর্তী যে প্রশ্ন এখানে আছে দেখো, যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? তাহলে এই পয়েন্টগুলো তোমরা এখানে লিখবে, এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। দেখো এখানে একটা নাম্বারিং আছে, ওই প্রথম প্রশ্নটা 2+3 প্রথম প্রশ্নটাতে ছিল। তো এখানে দেখো এই প্রশ্নটা হচ্ছে প্রশ্নমান 2+3, তো এখানে এটা ভুল বসানো হয়েছে। তো দেখো তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 7-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।